প্রস্টেট ক্যান্সার চিকিৎসার জন্য বাংলাদেশে সকল ধরনের চিকিৎসা পাওয়া যায়। শল্য চিকিৎসা পাওয়া যায়, হরমোন থেরাপি, আমাদের ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো এখানে হরমোন থেরাপি তৈরি করে থাকেন এবং অন্যান্য ওষুধও তৈরি করে থাকেন। কেমোথেরাপি তৈরি হয়ে থাকে বাংলাদেশে, আমরা পাই, সুতরাং সহজলভ্য এগুলো। এবং পাশাপাশি রোবোটিক সার্জারির কথা চেষ্টা করা হচ্ছে, ভবিষ্যতে হয়তো আসবে। কিন্তু আমরা আরেকটা জিনিস চেষ্টা করছি, রেডিয়েশন থেরাপি, যে এখন আমরা যে রেডিয়েশন থেরাপি আমরা অনেক লম্বা সময় ধরে দিতাম, সেটাও কিন্তু আমরা এসবিআরটি বলি, সেটা খুব দ্রুততার সাথে কিন্তু করার জন্য, অল্প সময়ে করার জন্য যে পরিকল্পনা, সেগুলো কিন্তু আমরা করা শুরু করেছি। তাহলে প্রস্টেট ক্যান্সারের কিন্তু চিকিৎসা কিন্তু বাংলাদেশে সকল ধরনের চিকিৎসা করা সম্ভব। বাংলাদেশে অনকোলজিস্ট, সার্জন, ইউরোসার্জন সবাই মিলে করতে পারে। আর আসার কথা হলো যে প্রস্টেট ক্যান্সারের যে ব্রাকিথেরাপি বাংলাদেশে, সেটা কিন্তু আমি প্রথম করেছি এবং স্কয়ার হসপিটাল এটা প্রথম হয়েছিল বাংলাদেশে। এবং আমরা কিন্তু এই ব্রাকিথেরাপি প্রস্টেট ক্যান্সারে করছি। রেডিয়েশন থেরাপি, ব্রাকিথেরাপি যে সমস্ত রোগীরা আমরা করেছি, তারা কিন্তু এখন পর্যন্ত ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রস্টেট ক্যান্সার আর্লি ডায়াগনোসিস করাটা একটু কঠিন মাঝে মাঝে হয়ে যায়, এই কারণে কিন্তু পদ্ধতিগুলো সহজ। যদি কেউ যদি স্ক্রিনিংয়ে থাকে, তাহলে অ্যাক্টিভ সার্ভিলেন্সে থাকে, তাহলে সহজে করা যায়। কিন্তু প্রস্টেট ক্যান্সারের বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু যারা আর্লি স্টেজে আসেন, একেবারে আমরা বলি লো রিস্ক যে সমস্ত পেশেন্ট, সেগুলো কিন্তু অ্যাক্টিভ সার্ভিলেন্সে রাখলেই হয়, কোনো চিকিৎসা না করলেও চলে। কিন্তু অনেকগুলো পেশেন্ট আছে যে সমস্ত পেশেন্টের কিন্তু আমরা হয়তো পরবর্তী ধাপের দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপগুলো কিন্তু, বা হাই রিস্কের পেশেন্টগুলো বা ভেরি হাই রিস্ক পেশেন্টগুলো, এগুলো কিন্তু চিকিৎসা করতে হয়, অথবা মেটাস্টেটিক পেশেন্টগুলো চিকিৎসা করতে হয়। ওই চিকিৎসা করেও কিন্তু পেশেন্টগুলোকে ভালো রাখা যায় এবং দীর্ঘদিন সুস্থ রাখা যায়। অনেকগুলো, বেশিরভাগ পেশেন্ট ভালো হয়ে যাওয়ার সুযোগ থাকে। আর কিছু কিছু পেশেন্ট যদি ভালো নাও হয়ে থাকে, তার কিন্তু যে সমস্ত চিকিৎসা পাওয়া যায়, এমনকি ব্যথা নিরাময়ের জন্য, সেই সমস্ত চিকিৎসাও কিন্তু বাংলাদেশে করা সম্ভব।